আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে সকালবেলায় আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো এখন ওর স্কুল ছুটি, তো ওকে নিয়ে বাসায় ফিরতেছি। তো আজকে ওর এক্সাম ছিল হ্যান্ড রাইটিংয়ের। তো পরীক্ষা দেওয়ার পর তারপরে যে এখন আমরা বাসায় যাচ্ছি। তো যে ও বায়না ধরেছে চিকেন বল খাবে, তো ওকে একটু চিকেন বল কিনে দিতেছিলাম। তো আমাদের চিকেন বল কেনা হয়ে গেছে। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি। তো এখন বাসায় যাচ্ছি। আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা খাচ্ছে বসে বসে। তো মাশাআল্লাহ আমাদের ছোট বেবিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমাদের বেবিটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে। তো বাসায় আসার পর দেখলাম আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আজকে রান্না হচ্ছে এখানে করলা ভাজি। তো করলার সাথে এখানে আলুও আছে। তো আলুর পরিমাণটা একটু বেশি করেই দিয়েছে। তো আলু দিয়ে করলা ভাজি করতেছে। আর এর সাথে যে এখানে পেঁপে ডাল রান্না করতেছে। তো আসলে এখন আমরা পেঁপে ডালটা আসলে রেগুলারই আমাদের খাওয়া হয়, কারণ পেঁপে ডালটা কিন্তু অনেক হেলদি হয়। আর পেঁপে ডালটা আসলে আমাদের খুবই পছন্দ। তো এই জন্য আসলে পেঁপে ডালটাই এখন বেশিরভাগ করা হয়। তো ডালটা বসিয়ে দিয়েছে, ডালটাও দিয়ে দিয়েছে। এবার পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা জাল দিতে থাকবো। আর এই যেখানে বোয়াল মাছ রান্না করবে আজকে। তো বোয়াল মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছে। আর বোয়াল মাছগুলোকে একটু ছোট করেই কেটেছে। আর এই যে বোয়াল মাছ যেভাবে কেটেছে, তো সেভাবে করে আলুটাকেও ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এটা কালো হয়ে না যায়। আর এই যে এদিকে ডাল বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসে তাতে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছে। শুকনো মরিচের কালারটা চেঞ্জ হওয়ার পর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছে। এবার রসুন আর শুকনো মরিচটাকে লাল করে ভেজে নিতে হবে। তো এরপর এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। তো এবার বাগারটা হয়ে গেছে। তো এখন বাগারটা ডালের মধ্যে দিয়ে দিল। তো এবার ডালটা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করব। তো একটা বলক দিয়ে চুলাটা অফ করে দিব। আর এই যেদিকে মাছের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছে। টমেটো দিয়ে আজকে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। মশলাটা কষানোর পর এর মধ্যে বোয়াল মাছটা দিয়ে দিল। এবার বোয়াল মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেবে। এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো এবার আলু আর মাছটাকে আরও কিছুটা সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এটা কষতে থাকুক। তো এই যে এদিকে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপরের মধ্যে পানি দিয়ে দিয়েছে। আর তো এটা একটু মাখো ঝোল হবে, তো পানির পরিমাণটা একটু কম করেই দিয়েছে। তো এরপর এর মধ্যে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছে। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো কাঁচামরিচটা দিয়ে এবার এটাকে আরও কিছুটা সময় একটু জাল করতে হবে। তো এই যে এরপর যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবার এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে জাস্ট আর 1 মিনিটের মতো এটা রান্না করব। এরপর এটাকে নামিয়ে নিব। আর আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা এটা দিলেও কিন্তু বড় মাছ খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। তো আজকে ডালটা 5 ফোড়ন দিয়ে বাগার দিয়েছে। আর এই যে সাথে ছিল করলা ভাজি, তো আলু দিয়ে করলা ভাজি। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবারের মেনু। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল।